আমরা প্রত্যেকে পছন্দ করি গোলাপ ফুল, কারণ ফুলের রাজা গোলাপ। আর এই গোলাপ ফুল যখন আমরা অনেক সময় বাজারে প্রচুর গাছ দেখতে পাই এবং আমরা সে সমস্ত ফুল দেখে বাড়িতে যখন নিয়ে এসে লাগিয়ে ফেলি, তবে ফুল খুব একটা মনের মতো হয় না। বেশ কিছুদিন পর গাছগুলি আর বাড়তে থাকে না, গাছগুলি গ্রোথ কমে যায়, এই করতে করতে গাছগুলি নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা গোলাপ গাছ সম্পূর্ণ পরিচর্যা কি করে আপনি করবেন এবং কি করে আপনি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন, এবং এই গোলাপ চাষটি সম্পূর্ণরূপে মাটিতে করা হবে এবং তার সমস্ত পরিচর্যা আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আর গোলাপ গাছ লাগানোর সময়টি কোন সময় বেস্ট সেটাও আপনাদের জানিয়ে দেবো। তবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি চারা নির্বাচন। এই গোলাপের দু ধরনের চারা হয়ে থাকে। একটাকে বলা হয় তুষের চারা, যেটা সাধারণত বড় রাইস মিলের থেকে চালটাকে বের করে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে ধানের, সেটাকে বলে তুষ। সেই তুষ দিয়ে বসানো হয়। এই তুষের চারা যেগুলি থাকে সেগুলি এক ধরনের চারা, আর একটা থাকে মাটির চারা। তবে মাটির চারার মধ্যে অনেক সময় তুষ ব্যবহার করে থাকে এই নার্সারিওয়ালারা। এবার আসি আমি কোন গাছটা কিনবো। আপনারা দেখুন, যদি তুষের চারা ক্রয় করেন তাহলে তুষের চারা যখন আপনি রুট বলটি থেকে বের করবেন, এবার প্যাকেট থেকে যখন বের করে রুট বলটি সহ লাগাতে যাবেন, তখন খুব ইজিলি এই রুট বলটি ভেঙে যায় এবং পরবর্তীতে কি হয়, গাছটির শিকড়টি বেরিয়ে যায়। এই ধরনের গাছ লাগাতে গেলে তুষের দেখা যায় যতগুলি গাছ লাগানো যায় তার মধ্যে 10টা লাগানো যায়, মিনিমাম 4টা কেটে যায় বা নষ্ট হয়ে যায়। এটা একটা নতুন বাগানীদের একটা হতাশার একটা মেন জায়গা থাকে। এবার আসি মাটির গোলাপ। মাটির গোলাপ যদি আপনি লাগাতে চান তাহলে সেই ক্ষেত্রে রুট বলটিকে যদি বের করে নিয়েছে অনায়াসে বসানো যায়, তাহলে কিন্তু নষ্ট হয় না। ফলে মাটির গোলাপ কিন্তু নতুন বাগানীদের জন্য বেস্ট। এবার তুষের গোলাপের দাম এবং মাটির গোলাপের দাম, তুষের গোলাপের দাম একটু হলে 10 টাকা হলেও কম থাকে, মাটির গোলাপের দাম কিন্তু 10 টাকা হলেও বেশি থাকবে। এটা থাকলো। এবার আসি গোলাপ লাগানোর সঠিক সময়টি কোনটা। দেখুন, গোলাপ গাছ মোটামুটি হয় পুরো শীতকাল জুড়ে এদের কলম করা হয়। তাই শীতকালে জুড়ে এরা পুরনো গাছগুলিতে ফুল দিতে থাকে, আর নতুন গাছ যেগুলি থাকে সেগুলিকে রেডি করা হয়। আর এই রেডি করা গাছগুলি মোটামুটিভাবে মার্চ মাস থেকে ফুল দেওয়া শুরু করে। তবে মার্চ মাসে যে সমস্ত গাছগুলি থাকে তাদের একটা করে স্টিক থাকে, ফলে গাছগুলি খুব একটা হেলদি হয় না সেই সময়। তার জন্য মার্চ না করে এপ্রিলে যদি আপনি এসে লাগাতে চান তাহলে দেখবেন গাছগুলো অনেকটা লম্বাটে হয়, অনেক গাছে ফুল ঝরে গিয়ে থাকে, দুটো একটা করে ব্রাঞ্চ বের হয়। এই ব্যাপারটা কিন্তু মার্চ মাসে এসে যদি এপ্রিলে যদি আপনি 15 তারিখের পরে যদি এই সমস্ত গাছগুলি লাগাতে চান তাহলে বেশ সুবিধা রয়েছে। এবার আমরা কোন ধরনের গাছ ক্রয় করব। যখনই আপনার মাটির গাছ ক্রয় করতে যাবেন তখন আপনার একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা গাছের নিচের দিকে রুট বেরিয়ে যায়, প্যাকেটের ভেতরে নিচ দিয়ে রুট বেরিয়ে যায়। এই বিষয়টা সবসময় খেয়াল করবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, প্রত্যেকটা গাছে পাতা যেন একদম ফ্রেশ থাকে, কোনো রকম পোকার আক্রমণ না থাকে। আর আপনার পছন্দ মতো কালার দেখে আপনারা গোলাপ ক্রয় করবেন। তো গোলাপের বিভিন্ন কালারের পাওয়া যায়, আপনার যেটা পছন্দ সেটা। এবার আসি টব নির্বাচন। আপনি যখন এই সমস্ত গোলাপ গাছ লাগাবেনই ভাবছেন, তখন আপনি সবসময় যেন বড় মাপের টব নির্বাচন করুন। কারণ এই সমস্ত গাছগুলিকে বারবার করে রিপোর্ট করাটার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যখন একটা নর্মাল অ্যাভারেজ একজন বাগানি, অন্তত গাছগুলিতে প্রতি বছর সিজনে অন্তত 20 থেকে 25, 30, 50 খানা করে ফুল হবে খুব ইজিলি। সেইভাবে আমরা পরিচর্যাটি বলবো। আমরা যদি এখানটা এটা দাঁড়িয়ে যদি 500-তে চলে যায় তাহলে কিন্তু সেই পরিচর্যা কিন্তু আলাদা, সেটা কিন্তু মাটিতে নয় ঘেঁষে হয়। আমরা যে পরিচর্যাটি করবো সেটা একটা নতুন বাগানি যেভাবে করবে যাতে কোনো রকম হতাশা না হয়। প্রচুর লোক মাটিতে করে এবং সেই মাটির গাছগুলিতেই কিন্তু হতাশ তৈরি হচ্ছে। তো সেখান থেকে একদম হতাশ মুক্ত করার জন্য আজকের এই ভিডিওটি। তো আপনাকে টব নিতে হবে অন্তত মিনিমাম 10 ইঞ্চি, এবং তার উপরে যদি আপনি যেতে পারেন 12, 15, আর তার বেশি লাগবে না। এবার আসি মাটির মিশ্রণ। যখন আপনি মাটির মিশ্রণটা তৈরি করছেন তখন সবসময় জন্য আপনার মাটির মিশ্রণে কিন্তু খাবারটা বেশি লাগবে। আমার মাটির মিশ্রণটা তৈরি করা থাকে, তাই আমি আপনাদের মাটির মিশ্রণটা তৈরি করে দেখাতে পারলাম না, ডাইরেক্ট লাগানো হচ্ছে। তো মাটির রেশিওটি আপনাদের বলে দিই। এই যে মাটিটি তৈরি করবেন তার মধ্যে আপনারা সবসময় 50% নর্মাল মাটি নেবেন, 30% আপনাদের এখানটায় কম্পোস্ট নিতে হবে। এই কম্পোস্ট গোবর সার হতে পারে। গোবর সার হলে সবচেয়ে বেশি ভালো হয়, 1 বছরের পুরনো গোবর সার হলে। আর যদি না হয় তাহলে আপনাকে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। এখানে পাতা পচার কোনো তেমন ভূমিকা নেই, পাতা পচা না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আর যদি আপনার কাছে থাকে আপনি ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে কম্পোস্ট গেল, আর বাকিটা গেল হচ্ছে আপনার বালি। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করলেন। এবার এই মাটির সঙ্গে আপনাকে খাবার মেশাতে হবে। এই খাবারটি কি রয়েছে, আপনাকে এখানটা 1 মুঠো হাড় গুঁড়ো মেশাতে হবে, 1 মুঠো শিংকুচি মেশাতে হবে, 1 মুঠো আপনাকে এখানটা নিম খোল মেশাতে হবে। মিশিয়ে একদম সুন্দর একটা খাবার দেওয়া মাটি, নর্মাল মাটি আপনাকে তৈরি করে ফেলতে হবে এবং গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। গাছটি যখন বসাবেন ঠিক টবের মাঝখানে বসাবেন এবং মাটিটিকে খুব ভালো করে হাত দিয়ে চাপিয়ে দেবেন। যখন রুট বের করবেন রুট বলটি কোনো রকমই যেন না ভাঙে সেই বিষয়টা খেয়াল করবেন।
আর গাছ বসানোর সময় সবসময় খেয়াল রাখবেন, গাছে দেখবেন চোখ কলম করা থাকে, কলম থেকে ডাইরেক্ট স্টিক বেরিয়ে কিন্তু ফুল হয়। সেই যে স্টিকটা বেরিয়েছে মেন স্টিক, সেই গাছটি যে আছে সেটা হচ্ছে অরিজিনাল হাইব্রিডের গোলাপ। আর বাকি যে নিচের অংশটি রয়েছে সেটা হচ্ছে জংলি গোলাপ। সেই জংলি গোলাপের থেকে যদি কোনো ডাল বের হয় সেটাকে আমরা বলি এলা ডাল, এবং সেই ডালটিকে কোনো রকমই রাখা যাবে না গাছে, তাহলে কিন্তু ওই ডালে কিন্তু ফুল হবে না এবং গাছটিকে নষ্ট করবে। তাই সেই ডালটিকে সবসময় যেন কেটে দিতে হবে। আর যে ডালটিতে ফুল রয়েছে দেখবেন সেখানে একটা জয়েন্ট থাকে যেটাকে চোখ কলম বলা হয়, সেই জয়েন্টের উপরের ডালটিকে সবসময় লক্ষ্য রাখবেন। এই ডাল থেকে যে সমস্ত ডালগুলি বের হবে তাদেরকে রাখার চেষ্টা করবেন। এইটা কিন্তু সবসময় যেন আপনাকে লাগিয়ে দেওয়ার পর খেয়াল রাখতে হবে। এবার আসি আপনার জল দেওয়া। এবার আপনাদের লাগানো কমপ্লিট, এবার আমরা জল দিয়ে দেবো, এবার গাছটিকে রোদে রাখবো। এবার যেহেতু এই সমস্ত গাছগুলি প্রত্যেকটা গাছ সেট গাছ, তা সত্ত্বেও কিন্তু আমাদের গাছটিকে অন্তত 2 থেকে 7 দিন একটু হালকা রোদ হালকা ছায়াতে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার সময় কিন্তু তারপর আমরা কিন্তু যখন রোদ উঠে যাবে তখন কিন্তু এই গাছগুলিকে আমরা রোদে নিয়ে আসবো। এবার আসি সম্পূর্ণ পরিচর্যা বা সারা বছর এই গোলাপ গাছগুলো আমরা কি পরিচর্যা করব। এই গোলাপ গাছ করতে গেলে আপনাকে বেশ কিছু কিন্তু রাসায়নিক জিনিস রাখতে হবে। যেমন রয়েছে একটা পোকা মারা, সেটা হচ্ছে সুপার কিলার আপনারা রাখতে পারেন। আর একটা রয়েছে যেটা অ্যান্টিফাঙ্গাল, সেটা ব্লাইটক্স রাখতে পারেন, সাপ রাখতে পারেন। এই দুটো জিনিস আপনাকে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বায়োভিটা রাখতে হবে আপনাকে, যেটা মূলত প্রয়োজন পড়বে আপনার বিভিন্ন ধরনের গাছের অনুখাদ্য যে খাবারগুলোর অভাব হয় সেটার জন্য, ভিটামিন এক কথায় বলতে গেলে। আর একটা লাগবে আপনার কাকা, এই কাকাটাও আপনাকে রেখে দিতে হবে। আর প্রয়োজন পড়লে কনফিডারও রাখতে পারে। তবে এত কিছু আমার মনে হয় প্রয়োজন নেই। আপনি যদি একটা নর্মাল বাগানে হন, আপনি একটা সুপার কিলার রাখুন আর একটা অ্যান্টিফাঙ্গাল রাখুন, এবং এই সুপার কিলার প্রতি 10 দিনে একদিন করে স্প্রে করবেন। প্রত্যেক সারা বছর আপনাকে স্প্রে করে যেতে পারে। এখন থেকে যদি গাছ লাগান তাহলে আগামীতে যদি আপনি শীতে ফুল নিতে চান তাহলে প্রতিদিন স্প্রে করতে হবে। এটা কিন্তু গেল স্প্রের বিষয়টা। আর অ্যান্টিফাঙ্গাল রয়েছে কি, এ ঠিক প্রতি মাসে একবার করে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে। তাহলে সবচেয়ে বেশি আক্রমণ যেটা সেটা পোকার, তার জন্য সুপার কিলার এটাকে আপনাকে স্প্রে করতে হবে। এই স্প্রের বিষয় এটা গেল। আর বায়োভিটা যেটা বললাম যে একটা অনুখাদ্য, সেই অনুখাদ্যটা আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রতি 10 দিনে একদিন করে এটা আপনারা ব্যবহার করবেন, গাছকে পুরোপুরিভাবে স্প্রে করে দেবেন। কমপ্লিট। আর তেমন কোনো কিছু রাখবে না। যদি আপনার কাছে এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61-0 থাকে তাহলে আপনারা সপ্তাহে এটা 1 গ্রাম এটা 1 গ্রাম গুলে নিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন, তাহলে আরেকটু ভালো রেজাল্ট পাবেন। এটা গেল গাছের উপরের পরিচর্যা। ঠিক আছে, এবার সে গাছের গোড়ায় পরিচর্যা। যেহেতু মাটিতে গাছটি করবেন তাই এখানটা আপনাকে প্রতি সপ্তাহে লিকুইড খাবার ব্যবহার করতে হবে। যেমন খোল পচা জল, আপনি 100 গ্রাম খোল নেবেন, 1 লিটার জল নেবেন, তার মধ্যে আপনি ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার পর যে জলটি বেরোবে সেই জলটিকে আপনাকে একেবারে 10 লিটার জলে আপনাকে গুলে নিতে হবে। এটা আমি একটা রেশিও বলে দিলাম, আপনাদের কম হলে আপনারা কম করবেন। গুলে নিয়ে আপনারা প্রত্যেকটা গাছে আপনারা 500 ml, ঠিক আছে 1 লিটার নয় কিন্তু 500 ml করে আপনারা ব্যবহার করবেন। যেদিনই গাছের গোড়ায় এই খোল জল ব্যবহার করবেন তার আগের দিন থেকে একটু জল দেওয়া বন্ধ করবেন, গোড়াটি একদম সম্পূর্ণ শুকিয়ে নেবেন। যখন শুকিয়ে যাবে তখন এটা দিয়ে সুন্দর করে একটা নিড়ানি দিয়ে আপনারা গাছটিকে, মানে যেদিন জল দেবেন সেদিনই কিন্তু মানে খাবারটি দেবেন, সেদিন নিড়ানি দেবেন না, ঠিক পরের দিনকে আপনারা নিড়ানিটা দেবেন। দিয়ে আপনারা গাছকে একদম রেখে দেবেন। এই খাবারটা আপনারা প্রতি রবিবার ধরে নিন, 7 দিন একদিন আপনারা এটা কন্টিনিউ করতে থাকবেন। আর গাছে এই যে পুরো সময়টা চলবে, এই সময় অনেক গাছে ডাল বেরোবে, কুড়ি বেরোবে। কোনো গাছে কোনো ডালে কোনো কুড়িতে কিন্তু ফুল নেওয়া যাবে না, প্রত্যেকটা কুড়িকে কিন্তু কেটে দিতে হবে। কারণ এখন আমরা গাছকে তৈরি করব এই 7 মাস জুড়ে। তারপর আমরা অন্তত ডিসেম্বর মাস থেকে আমরা ফুল নেওয়া স্টার্ট করে দেবো। আপনি যদি মনে করেন জানুয়ারি থেকে নিব, জানুয়ারি থেকেও নিতে পারেন। তখন থেকে কিন্তু যে ফুল হবে সেই ফুল কিন্তু প্রচুর পরিমাণ হবে। আর গাছের ব্রাঞ্চ কিন্তু, কেন আমি বললাম ফুলের কড়িগুলো কেটে দেওয়ার কথা, কারণ যত আমরা কাটবো তত নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর গাছ তত বেশি ঝাড় হবে। তাই গাছকে ঝাড় করার জন্য এখন এই প্রসেসটা আপনাকে মেনে চলতে। আপনি যদি সারা বছর ফুল নিয়ে নেন তাহলে কিন্তু গাছ অনেক স্লো হয়ে যাবে, গাছে কিন্তু চট করে কিন্তু ডাল ছাড়বে না, আর খাবার কিন্তু কন্টিনিউ। এবার এই যে তরল খাবারটি এটা চলবেই, তার মাঝখানে কিন্তু আপনাকে প্রতি মাসে একটা করে মিক্স খাবারও দিতে হবে। আর সেই মিক্স খাবারটি কি হবে, আপনাদের যেটা নর্মাল ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলি থাকে, এগুলি অন্তত একটা মিক্স করে 1 মুঠো করে গাছের গোড়াতে আপনার প্রতি মাসে একবার করে এটা ব্যবহার করবেন। দেখুন একটা কথা বলি, এই গোলাপ হচ্ছে একটা গুল্ম জাতীয় গাছ, আর গুল্ম জাতীয় গাছগুলি মূলত হয়ে থাকে একটা জংলি গাছ। ঠিক আছে, আর এই জংলি গাছে খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হয় না, তবে এই জংলি গাছের গোড়ায় যদি জল স্টে করে তবেই সমস্যা হয়, তাছাড়া কোনো সমস্যা নেই এই সমস্ত গাছগুলি। তা আপনি অনায়াসে খাইয়ে যেতে পারেন, আর যত ভালো খাওয়াতে পারবেন, আপনি যত নিয়মিত এই গোলাপ গাছে পরিচর্যা করতে পারেন তত কিন্তু ভালো। তবে হ্যাঁ, গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে যে প্রথম ফুলটি রয়েছে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে কেটে দিতে হবে। তারপর গাছকে কিন্তু ওই অবস্থাতেই স্প্রে করে দিতে হবে পোকামাকড়
কারণ এই সময় কিন্তু সবচেয়ে বেশি পোকার আক্রমণ গোলাপে হয়ে থাকে। দেখবেন অন্তত কিছু ফুলেও আমি দেখলাম যে পোকার আক্রমণ অলরেডি ঘটে আছে, তাই সেগুলিতে স্প্রে করে দিলাম। আমি কিন্তু নর্মাল সুপার কিলার স্প্রে করে দিয়েছি এখানটায়। তো এটুকুই লাগানো, এটুকুই পরিচর্যা, এটাকে কন্টিনিউ করা সারা বছর ধরে। তারপরে রেজাল্ট কি হচ্ছে আমরা অবশ্যই আমাদের গাছগুলির রেজাল্ট কি হচ্ছে দেখাবো। আর সব গাছ লাগাতে গেলে কিন্তু কিছু গাছ কিন্তু জল কম বেশি এগুলো কিন্তু ইয়ে থাকে। তবে হ্যাঁ, ফুল সানলাইট যে যার ছাদ বাগান লাগবে সেই গোলাপ করবেন। ফুল সানলাইট না লাগলে কিন্তু গোলাপ খুব একটা ভালো হয় না। তাই সারাদিন রোদ লাগে, সকাল থেকে বিকেল পর্যন্ত এমন জায়গাতে গোলাপ বেস্ট হয়ে থাকে, তাই সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর জলটা নিয়মিত সবসময়ের জন্য অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। একদম পুরোপুরিভাবে গাছের গোড়া একদম ড্রাই করে দেবেন না। আর প্রয়োজন পড়লে গাছকে আপনি স্নান করিয়ে দিতে পারেন গরমের দিনে। এটুকুই আপনার, আর কোনো কিছু নেই। গাছকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গাছে পুরোনো পাতা যত কাটাই ছাড়াই করবে, আপনি যত ভালো মনিটরিং করবেন, যত নিয়মিত আপনি এই সমস্ত কাজগুলি করবেন, তত ভালো কিন্তু আপনার কাছে গোলাপ হবে। তো পরবর্তী গোলাপের রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই গাছগুলি মাঝে যদি রেজাল্ট খুব ভালো হয় এবং আরো যদি অন্য কিছু প্রয়োগ করে থাকি সেগুলো অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।